মিরাকেল মিরাকেল। গড়িয়া থেকে কৃষ্ণেন্দু। আমাদের পাড়ার প্রিয় দাদু মানে প্রিয়তোষ দাদু একবার স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে কাউকে কিছু জিজ্ঞেস না করে হুট করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। ঢুকেই চিত্রগুপ্তের সামনে মুখোমুখি। চিত্রগুপ্ত গম্ভীর গলায় বললেন, দেখুন এই ঘরের বাইরে লেখা রয়েছে এই ঘরে ঢোকার আগে টোকা মারুন, দেখেননি? না রে, আমি দেখতে পাইনি, আর টোকা মারা আমার স্বভাব নয়, আমি সারা জীবন পড়াশোনা করেছিলাম। আরে দূর, এ টোকা সে টোকা নয়, এ টোকা মানে ঠক ঠক করা, মানে জিজ্ঞেস করা আমি আসতে পারি? না রে, আমি আসতে পারি না, অম্বল গ্যাস হলে ঠিক জোরে হয়ে যায়। আরে দূর, যত সব বাজে কথা। আচ্ছা, আপনি এখানে এলেন কি করে বলবেন? আর বলিস না, তোর দিদিমার সাথে একদিন রান্নাঘরে হেভি ঝগড়া। তখন তোর দিদিমা একটা সবজি তুলে মারলো আমার দিকে ছুঁড়ে। তারপর তুললাম কি, পটল। দেখুন, আমি কিন্তু দিব্য চক্ষুতে দেখতে পাচ্ছি আপনি প্রচুর পাপ করেছেন। এই যেমন বুড়ো বয়সেও আপনি কিন্তু লেডিস সিটে বসে যাতায়াত করতেন বাসে। এমন একটা ঘুষি মারবো তোর নাকে না, জানিস না শিশু আর বুড়োদের কোনো ইয়ে থাকে না। কিন্তু শিশুদের তো তাও সরল মন, আপনার তো আর তা নয়। ওরে শোন, একটা কথা বলে রাখি, আমি হলাম এমন নদী যার পার আছে ধস নেই, এমন জিলিপি যাতে প্যাঁচ আছে রস নেই। দেখুন, আপনার কিন্তু আরো অপরাধ আছে। আপনি ঠাকুরঘর থেকে কলা চুরি করে খেতেন। ওই যে ছেলে, হ্যাঁ শোন, ওই যে ছেলে বললে আমি ঠাকুর ঘর থেকে কলা চুরি করে খেলেই দোষ, আর ওই ঠাকুর ঘর থেকে গোটাই একটা নোবেল চুরি হয়ে গেল তার বেলা। দেখুন দাদু, আমি দিব্য চক্ষুতে দেখেছি আপনি রাতের বেলা এমন নাক ডাকতেন যে দিদিমা আপনার পাশে ঘুমোতেই পারতো না। ওই যে হতভাগা ছেলে, হ্যাঁ আমাকে একটু আগে বললি ঘরে ঢোকার আগে নক করতে হয়, আর বেটা নিজে রাতের বেলা দিব্য চক্ষু দিয়ে লোকে শোবার ঘরে উঁকি মারাটা কি খুব শোবার ব্যাপার? আরে না, মানে আমরা তো ভগবান, আমরা সব পারি, আমাদের দিব্য চক্ষু আছে। ভাগ্যিস আসার সময় নাতিকে একটা কথা বলে দিয়ে এসেছিলুম। কি কথা? নাতিকে কাছে ডেকে বলেছিলুম, শোন, বিবাহিত জীবনের বীজ মন্ত্রটা শিখে নে, শুনে নে। দিনের শেষে সন্ধ্যা নামে, সন্ধ্যা শেষে ঘুম। দিনের শেষে সন্ধ্যা নামে, সন্ধ্যা শেষে ঘুম। যা খুশি তাই করার আগে বন্ধ করিস রুম। এই একটা সাজেশন দেবো, সাজেশন। এই সাজেশনও বলতে পারিস, শায়রিও বলতে পারিস। একটা হ্যাঁ, চলো। হ্যাঁ দিন। ছেলে একটু বড় হলে তাকে স্কুলে ভর্তি করো। ছেলে একটু বড় হলে তাকে স্কুলে ভর্তি করো, ব্যাস বাড়িতে তোমরা দুজন যত খুশি ফুর্তি করো। এই তোকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ প্রশ্ন করতে পারি? করুন। এই তো ছেলে মেয়ে আছে? হ্যাঁ ছেলে মেয়ে আছে, একটা ছেলে। এই আরেকটা প্রশ্ন করছি, একটা প্রশ্ন। হ্যাঁ, এই তুই বিয়ে করেছিস? মানে না, মানে বলছি তোদের দিব্য চক্ষুর যা মহিমা দেখছি তাতে বিয়ে করবার দরকার হয় বলে তো মনে হয় না। দেখুন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম। তখন থেকে আপনি কিন্তু আমার দিব্য চক্ষুর পেছনে পড়ে আছেন। আর একবার যদি দিব্য চক্ষু বলেন, সোজা কিন্তু মরতে পাঠিয়ে দেব। দিব্য চক্ষু। খুব ভালো, ভেরি নাইস, এক্সেলেন্ট। আপনার এই যে হাসিটা বললেন, এক্সট্রাঅর্ডিনারি, ভেরি নাইস। আর আপনার কন্টেন্টও ভালো ছিল, এনজয় করছিলাম আমরা। ভেরি গুড, এক্সেলেন্ট।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। রনিদা শুরু থেকে এরকম একটু নড়বড়ে লাগছিল, মনে হচ্ছিল যে উইকেটটা বেশিক্ষণ থাকবে না, কিন্তু সেঞ্চুরি, ভেরি নাইস। থ্যাংক ইউ। শ্রীলেখা খুব এনজয় করেছি। খুব অদ্ভুত একটা চেহারা আপনার, চশমা টশমা পরে, এটা ভীষণ ভালো মানুষ লুক। অনেকটা ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট এরকম একটা চেহারা। হ্যাঁ, কিন্তু সেটার একটা অন্যরকম, মানে ইউর পারফরমেন্স ওয়াজ ভেরি গুড, মানে হে 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 নিচু হয়ে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং টোটাল খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরান্দা বাইরের চিত্রটা খুবই ভালো, কিন্তু বাদবাকি সব গুপ্ত। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। तुम्हें ट्रेन किसने किया? তানি। মিরাঙ্কেল মানে স্ক্রিপ্টটা কৃষ্ণেন্দুদাই একাই লিখেছে, পারফরমেন্সটা যখন রিহার্সাল করতাম আমরা একসাথে মিলে করতাম, তাই গোটা ক্রেডিটটা কিন্তু কৃষ্ণেন্দুদার। কৃষ্ণেন্দু কি করেন আপনি? আমি ডাক্তার। হ্যাঁ কিসের? হ্যাঁ, কিসের? মানুষের, ও আচ্ছা, জ্যান্ত মানুষের ডাক্তার। কি জেনারেল ফিজিশিয়ান নাকি? হ্যাঁ, জেনারেল ফিজিশিয়ান। তো জেনারেলি আপনি এইভাবেই চিকিৎসা করেন নাকি হাসাতে হাসাতে? হ্যাঁ, ওই অসুখটাকে সারাতে হয় সুখ দিয়ে, হাসি দিয়ে। কৃষ্ণেন্দু ফুল মার্কস দেবো, আমার গলাটা ঠিক করে দাও। अरे हमारे बीच में एक डॉक्टर आ गया। याद है बप्पीदा, आपने मेरे ही फिल्म के लिए एक गाना बनाया था, तम्मा तम्मा लोगे। एक तम्मा तो माधुरी ले गई, दूसरा तम्मा मैं ले गया। এমন অসংখ্য ডাক্তারদের খুব প্রয়োজন আমাদের, যারা এই ধরনের ওষুধও প্রেসক্রাইব করেন। মুন্না ভাই এমবিবিএস এর মতন আপনিও আমাদের জন্য কৃষ্ণেন্দু ভাই এমবিবিএস। খুব ভালো, এক্সেলেন্ট, দারুণ, জোরে হাততালি ওনার জন্য। Mira que